বাংলাদেশে বর্তমানে যেই ফিক্সড ইনকাম সিকিউরিটি গুলো আছে, যেমন গভর্নমেন্টের যে ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড বা বিভিন্ন ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বা এফডিআর বা বিভিন্ন লিস্টেড বা নন লিস্টেড কর্পোরেট বন্ড বা ডিবেঞ্চার বা অন্যান্য যে ডেট ইনস্ট্রুমেন্ট, তো এগুলোতে কিন্তু বর্তমানে ডিউ টু হাই ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্ট এগুলোতে কিন্তু এখন কম্পারেটিভলি অনেক বেশি হাই রিটার্ন পাওয়া যাচ্ছে। যেমন সরকারের যে ট্রেজারি বন্ড যেগুলো আছে এগুলোতে কিন্তু এখন 12%-এর উপরে এনুয়াল রিটার্ন পাওয়া যাচ্ছে। যেমন 2 বছর মেয়াদি যেই ট্রেজারি বন্ড, সেখানে লেটেস্ট যে ইয়েলটা ছিল 12.25%। একইভাবে 5 বছর মেয়াদি ট্রেজারি বন্ড সেটাতে আছে 12.4%। এভাবে 10 বছর, 20 বছর এরকম ট্রেজারি বন্ড, 20 বছরের লেটেস্টটা ছিল 12.75% ইয়েল্ড। তো যেটা অবশ্যই কনভেনশনাল রেটের চেয়ে বা ট্রেডিশনাল রেটের চেয়ে কিন্তু মাচ মোর হাইয়ার, কারণ যেহেতু বাংলাদেশ ব্যাংক পলিসি রেট অনেক বাড়িয়ে দিয়েছে ইনফ্লেশন কমানোর জন্য, টাকাকে অনেক দামি করে ফেলা হয়েছে, সেটার অংশ হিসেবে কিন্তু এই ট্রেজারি বন্ডের ইয়েল্ডও অনেক হাই পাওয়া যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের যে এফডিআর সেখানেও কিন্তু 12% রিটার্ন পাওয়া যাচ্ছে, বা অনেক ব্যাংক ক্ষেত্র বিশেষে 12%-এর উপরেও কিন্তু এনুয়াল ইন্টারেস্ট রেট অফার করছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই হাই ইন্টারেস্ট রেটের সুযোগ নেওয়ার জন্য একটা মিনিমাম অ্যামাউন্টের ডিপোজিট দিতে হয়। যেমন সরকারি যে ট্রেজারি বন্ড আছে সেখানে বলা আছে যে আপনাকে মিনিমাম 1 লাখ টাকা অথবা তার গুণিতক আপনাকে ইনভেস্ট করতে হবে, অর্থাৎ 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা ইত্যাদি ইত্যাদি। আপনার যদি 1 লাখ টাকা কম থাকে, 50,000 টাকা থাকে, 70,000 টাকা থাকে, 10,000 টাকা থাকে, তাহলে কিন্তু আপনি ট্রেজারি বন্ডে ইন্ডিভিজুয়াল হিসেবে ইনভেস্ট করতে পারবেন না। আবার অনেক ব্যাংকের এফডিআর এও এরকম একটা মিনিমাম অ্যামাউন্ট সেট করা থাকে, যেমন মিনিমাম 50,000 টাকা হতে হবে এফডিআর এ ডিপোজিট করার জন্য। এর নিচে হলে ব্যাংক ওটাকে এফডিআর হিসেবে নিবে না। এরকম অনেক ব্যাংকেই এ ধরনের কিছু মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট সেট করা থাকে। এবং বন্ডের ক্ষেত্রে কর্পোরেট বন্ড, লিস্টেড বা নন লিস্টেড বন্ড, ডিবেঞ্চার, এখানেও এই ধরনের কিছু থাকে। অনেক ক্ষেত্রে বলা থাকে মিনিমাম 50,000 টাকা, মিনিমাম 1 লাখ টাকা, এগুলো হলে দেন আপনি 12% রেটে আপনি রিটার্নটা পাচ্ছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, যার কাছে 50,000 টাকা আছে ব্যাংকের এফডিআর করার জন্য সে পারবে, 1 লাখ টাকা আছে ট্রেজারি বন্ডে বা অন্যান্য কর্পোরেট বন্ডে ইনভেস্ট করার জন্য সে পারবে। কিন্তু ধরে নেন আপনার কাছে ওই পরিমাণ টাকা নেই, আপনার কাছে 50,000 টাকাও নেই বা 1 লাখ টাকাও নেই এই মুহূর্তে এফডিআর করার জন্য বা ট্রেজারি বন্ডে ইনভেস্ট করার জন্য। কিন্তু তারপরও আপনি ওই যে হাই রিটার্নের সেই ফ্যাসিলিটি 12% বা তার উপরে সেই সুবিধাটা আপনি নিতে চাচ্ছেন, সেটি কিভাবে সম্ভব সেটি আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো এখানে যদি আপনার কাছে ধরে নিলাম আপনি ট্রেজারি বন্ডে সেই 12% প্লাস রেট নিতে আগ্রহী, কিন্তু আপনার কাছে 1 লাখ টাকা নেই। তো সেক্ষেত্রে একটা ইজি সলিউশন হচ্ছে বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যেই মিউচুয়াল ফান্ড থাকে, সেই মিউচুয়াল ফান্ডের অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড। আমি আবারও বলছি, ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড। তো এই ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, যেটা এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এই ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডের এসআইপি এর মাধ্যমে আপনি প্রতি মাসে মাসে একটা সার্টেন অ্যামাউন্ট ডিপোজিট করবেন। লেটস সে অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আছে মিনিমাম 1,000 টাকা হলেই হবে, মিনিমাম 1,000 টাকা এসআইপির আন্ডারে আপনি প্রতি মাসে মাসে সেটা ইনভেস্ট করতে হবে আপনাকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে। আবার অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে মিনিমাম 3,000 টাকা। তো এরকম এক এক কোম্পানির এক একটা মিনিমাম থ্রেশহোল্ড সেট করা থাকে। তো তাহলে যেটা সুবিধা হচ্ছে যে আপনার কিন্তু একসাথে 50,000 টাকা বা 1 লাখ টাকা আপনার থাকার প্রয়োজন নেই। ইভেন আপনার যদি 1,000 টাকাও আপনি প্রতি মাসে মাসে দিতে পারেন, দ্যাট ইজ অলসো ফাইন। এই প্রতি মাসে মাসে 1,000 টাকা এই ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডের এসআইপির আওতায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ডেবিট হয়ে যাবে প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে। আপনার ম্যানুয়াল ইন্টারভেনশন প্রয়োজন নেই, অটো ডেবিট হতে থাকবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, স্ট্যান্ডিং অর্ডার থাকবে, এটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওই ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডে যোগ হয়ে যাবে। আর এরপরে ওই ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার, উনি তখন আপনার থেকে প্রতি মাসে মাসে নেওয়া বা অন্যান্য আরো ইনভেস্টর থেকে নেওয়া এই টাকাগুলো সব একসাথে পুল করে তখন হচ্ছে তারা বিভিন্ন ফিক্সড ইনকাম যে সিকিউরিটি আছে, সরকারি ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড বা ব্যাংকের এফডিআর বা লিস্টেড নন লিস্টেড কর্পোরেট বন্ড, ডিবেঞ্চার, অন্যান্য ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, এখানে বিনিয়োগ করে। তার মানে হচ্ছে আপনার কাছে 1 লাখ টাকা নেই, কিন্তু আপনি 1,000 টাকাই দিচ্ছেন। এইভাবে আপনার মতো করে আরো 100 জন, যখন কেউ 1,000, কেউ 2,000, কেউ 3,000 টাকা করে প্রতি মাসে মাসে দিচ্ছে, তখন সবগুলো যোগফল কিন্তু 1 লাখ টাকা হয়ে যাচ্ছে। তখন ওই 1 লাখ টাকাটা কিন্তু
যখন ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছে, লেটস সে ওখান থেকে 12.4% রিটার্ন পাচ্ছে। তো তখন যেটা হচ্ছে 12.4% রিটার্ন যখন পাচ্ছেন, তখন 1 লাখ টাকায় আপনার যেই আনুপাতিক যেই প্রপোর্শনটা, লেটস সে আপনি 1,000 টাকা আপনি ওখানে কন্ট্রিবিউশন, তাহলে 1 লাখ টাকার 1,000 টাকা অর্থাৎ 1%। তাহলে ওই 1 লাখ টাকা বিনিয়োগ করার পর 12.4% যদি রিটার্ন আসে, ওই রিটার্নের 1%, যেটা আপনি যেটা কন্ট্রিবিউশন ওইটার প্রপোর্শনিটি আপনি রিটার্ন পাবেন, ওই রিটার্নের 1%, 12.4%-এর 1% আপনার পোর্টফোলিওতে যোগ হয়ে যাচ্ছে। তো এর ফলে যেটা হচ্ছে যে আপনার কাছে 50,000 টাকা, 1 লাখ টাকা না থাকলেও এই ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ফান্ড ম্যানেজাররা যখন ট্রেজারি বন্ডে বা ব্যাংকের এফডিআর এ বিনিয়োগ করছে, সেটার রিটার্ন প্রপোর্শনিট ওয়েতে আপনি পাচ্ছেন। আপনি 1,000 টাকা দিলে 1,000 টাকার আনুপাতিক হারে যেটা সেটা পাচ্ছেন। তো যার কারণে আপনার ওই মিনিমাম অ্যামাউন্ট না থাকা সত্ত্বেও, বড় অঙ্কের টাকা না থাকা সত্ত্বেও কিন্তু অল্প টাকা দিয়েই আপনি বড় টাকার বিনিয়োগের এই লাভজনক সুবিধাটা নিতে পারছেন। ধন্যবাদ সবাইকে।